কোথায় গেল আমার বিরিয়ানি লাভার বন্ধুগুলো? কেমন লাগছে বিরিয়ানিটা সার্ভ করতে দেখতে? কি তাহলে বলো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর সেই সঙ্গে বলি, ভিডিওগুলো দেখছো তো? কি দেখেই যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না? তাহলে কি করে হয় বলো, দেবপ্রিয়াঙ্কা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ। তোমরা পাশে থাকলে তবেই তো ভালোভাবে এগোতে পারবো, আর তোমরা পাশে থাকলে একটা ফ্রেন্ডশিপের বন্ধুত্বটাও খুব বন্ডিংটা খুব ভালো হবে, তাই না? অনেক কিছু বলতে গিয়ে অনেক কিছু কেমন জড়িয়ে যায়, প্লিজ তোমরা ফ্রেন্ড হিসেবে একটু শুনে নিও। আর আজকে দেখো আমি চলে এসেছি, হ্যাঁ কোথায় চলে এসেছি, খেতে আজকে চলে এসেছি হায়দ্রাবাদ। না না না, একটু জাস্ট মজা করলাম। খেতে কি হায়দ্রাবাদে চলে এসেছি? অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে ঘুরতে চলে এসেছি, আর ঘুরতে এসে আমি যার কাছেই শুনেছি না কেন, সেখানেই একটাই আমাকে কথা বলেছে যে এখানকার বিরিয়ানি মানেই প্যারাডাইস। অর্থাৎ হায়দ্রাবাদি বিরিয়ানির স্পেশাল বিরিয়ানি মানেই কিন্তু আমাকে প্যারাডাইস চলে যেতে হবে। তো সেই মতো কিন্তু আমি চলে এসেছি প্যারাডাইসের সেকেন্দ্রাবাদে। অর্থাৎ সেকেন্দ্রাবাদ রেল স্টেশন থেকে জাস্ট 1 কিলোমিটার, ওকে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, ওয়েলকাম টু মাই দে প্রিয়াঙ্কা চ্যানেল। তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে 2024কে ওয়েলকাম জানিয়ে আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা অলরেডি যেদিন ভিডিওটা পাচ্ছ সেদিন কিন্তু 1লা জানুয়ারি, আর সেই সঙ্গে কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ারটাও স্টার্ট হয়ে যাচ্ছে, কি বলো তাই না? তাহলে পরে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার, এবং আমি এক্সপেক্ট করব তোমরা যাতে পুরো বছরটা খুব 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 ভালো করে কাটাও, খেয়ে দিয়ে ঘুরে ফিরে আনন্দ করে মজা করে ভীষণভাবে। দেখো, প্যারাডাইসের মেনু বুকটা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। আর প্যারাডাইস মানেই কিন্তু ভ্যারাইটি রকমের কাবাব এবং ভ্যারাইটি রকমের বিরিয়ানি, অর্থাৎ কাচ্চি বিরিয়ানি, পিওর কাচ্চি বিরিয়ানি হচ্ছে এই হায়দ্রাবাদি বিরিয়ানি, অর্থাৎ প্যারাডাইসেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে ভ্যারাইটি মিষ্টি রয়েছে, এখান থেকে একটা মিষ্টি আমিও অর্ডার করে নেব বটে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যেখানে এখানে অর্ডার করেছি সেটা হচ্ছে নিজামি মাটন বিরিয়ানি, সেটা আমরা 2 প্লেট। আরও কি কি নিয়েছি দেখতে থাকো ভিডিওটা। দেখো, অলরেডি টেবিলে খাবারটা চলে এসেছে। এখানকার সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে এবং এদের ব্যবহারটাও আমার প্রচন্ড ভালো লেগেছে। আর সেই সঙ্গে বলি, দেখো ওরা নিজেরাই খাবারটা খুব সুন্দর করে সার্ভ করে রেখেছে। আর ওদিকে আমার ছোট্ট ছেলেটা অধীর আগ্রহে প্লেটের দিকে তাকিয়ে রয়েছে যে খাবারটা কখন পুরোপুরি ঢালা হবে আর ও সঙ্গে সঙ্গে হামলে পড়বে। আর সেই সঙ্গে না, ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এখানে আসার আগে ফার্স্ট আমি যেটা গেছিলাম, হুসেন সাগর লেক। সেটা না, প্লিজ তোমরা যারা যারা হায়দ্রাবাদ যাবে বা বিশেষ করে সেকেন্দ্রাবাদ, তারা না এটা ঘুরে এসো। আমার কিন্তু এটা দারুণ লেগেছে। আর এই দেখো, বিরিয়ানিটা কিন্তু নিয়েছি আমরা, কিন্তু মাটন বিরিয়ানি নিয়েছি, আগেই যেটা দেখালাম। আর এখানে কিন্তু মাটনগুলো স্পেশালি ছোট ছোট টুকরো টুকরো করে রয়েছে। এই প্রথমবার হায়দ্রাবাদি বিরিয়ানি খাচ্ছি। কলকাতাতে এতদিন ধরে কলকাতা বিরিয়ানি খাচ্ছি, বিভিন্ন জায়গায় ট্রাই করেছি। কলকাতা ডিফারেন্ট, মানে পুরো অনেকটাই ডিফারেন্ট, মানে টেস্টের থেকে ডিফারেন্ট, অ্যারোমা মানে যে স্মেলটা আসে সেটাও ডিফারেন্ট। বেসিক্যালি এটা আলু নেই, এটা আলু থাকে না, আর ডিমও থাকে না, আলুও থাকে না, পুরোপুরি বিরিয়ানি। আর মটনগুলো ছোটো ছোটো, মটনগুলো তো অদ্ভুত ব্যাপার, জিভে দিয়ে দেওয়ার সময় গলে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম যে বিরিয়ানিটা প্রিপারেশন হয় কি করে। ওরা বেসিক্যালি কাচ্চি বিরিয়ানি করে, মানে পুরো দামটা দেয় কাঁচা কাঁচা থাকে, রাইসটাও কাঁচা থাকে। রাইসটা 45 মিনিট জলে ভিজিয়ে রাখে, তারপরে দেয়। এই যে মেনু কার্ডে যেটা দিয়েছে হচ্ছে গিয়ে এই যে এটা, যেটা হচ্ছে গিয়ে মাটনটা থাকে, মানে মশলার সঙ্গে মাখানো থাকে, গিয়ে মশলা রাইস থাকে ইন্টারেস্টিং। আর উপরে হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ থাকে, সেটা হচ্ছে স্যাফরন রাইস। 3টে টপ, মানে টপে থাকে এটা স্যাফরন রাইসটা। আর তার সঙ্গে যেটা দিয়েছে রায়তা আর এই কাঁচা লঙ্কার চাটনিটা, দুটোই আলাদা। মানে একটা হচ্ছে রিপ্লেস করবে, আর একটা হচ্ছে গিয়ে রিপ্লেসটাকে কিন্তু পারফেক্ট। প্লেট ফাঁকা হয়ে গেছে, তো খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার ছেলেও খাচ্ছে, এখনো বিরিয়ানি খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো বিরিয়ানি খেয়ে যাচ্ছে। একটু দাও না। আচ্ছা, তুমি কেমন লেগেছে বলে দাও। ভালো। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমার হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেল, মানে সরি, পুরো খাওয়া না, খাওয়া একটু বাকি আছে, তবে প্রায়টাই শেষ হয়ে গেছে। ওদিকে রিভিউ দেওয়া হয়ে গেছে, ওদিকে আমার ছোট্ট ছেলেটাও কিন্তু থামস আপ চিহ্ন দিয়ে তোমাদেরকে কিভাবে বুঝিয়ে দিয়েছে যে খাবারটা তার অসামান্য লেগেছে। আর এবার আমি আমার রাইসটা নিয়ে বসে রয়েছি, সবার ভিডিও করতে করতে সবার খাওয়া শেষ, কিন্তু দেখো আমি এখন আমার রাইসটা শুরুই করতে পারিনি। তো চলো, আমি আমার সমস্ত চামচগুলো নিয়ে একটু যুদ্ধ করার জন্য বসে গেলাম। আর কি বলো, বাঙালি চামচ দিয়ে কি আর খাওয়া হয়? চলো হাত দিয়েই দেখাই। রাইসটা দেখেছো কি সুন্দর ঝুরঝুরে রাইস, আর সেই সঙ্গে দেখো কতগুলো মাটন দিয়েছে। মাটনগুলো কিন্তু এখানে একদম বড় বড় পিস নয়, ছোট ছোট টুকরো করা, বেশ সুন্দর মাটন অনেকগুলো রয়েছে। আমি দেখে তো মনটা ভীষণ খুশি হয়ে গেছে। আর এদিকে তোমাদের রাইসের কোয়ান্টিটিটা একটু দেখায়। রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা, মানে 2টো প্লেট আমরা নিয়ে নিয়েছিলাম, আমাদের 3 জনের জন্য হয়েও কিছুটা থেকে গেছিল। মানে একদম ঠিকঠাক ছিল, আমাদের জন্য একদম পারফেক্ট ছিল, আর কোয়ান্টিটিটা সত্যি অনেকটা ছিল।
আর খেতে টেস্ট মানে দেখো, আমার হাজবেন্ড রিভিউ দিয়েছে, আমার আর নতুন করে রিভিউ দেবার কিছু নেই। জাস্ট খেয়ে বিশ্বাস করো, আমি জাস্ট হারিয়ে গেছিলাম, মানে জাস্ট অসাধারণ। আমার না মাটনটা থেকেও যেন শুধু রাইসটাই মনে হচ্ছিল খেয়েই যায় খেয়েই যায় আর খেয়েই যায়, কি আর করবো বলো, বাঙালি বলে কথা। আর ওদিকে চলো মাটনটা একটু তোমাদের দেখিয়ে দিই কিরকম সেদ্ধ হয়েছে। দেখো হাতের এই যে, হাতে একটু জাস্ট প্রেস করাতেই কিভাবে মাটন মাটন বলে কথা, অথচ কি সুন্দর ভেঙে গেল। দিয়ে আমি একটু খপাত করে মুখে পুরে দিলাম, দিয়ে না এই যে এটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে মাসালা কোল্ড ড্রিঙ্কস। তোমরা তো দেখেই থাকবে বন্ধুরা, আমি যেখানেই যাই না কেন মাসালা কোল্ড ড্রিঙ্কস এর পিছুটা না আমি ছাড়তে পারি না, মানে ওটা আমার এত ভালো লাগে। আর তোমরা কারা কারা প্যারাডাইসে গিয়েছো এখানকার, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এখানকার খাবার তোমাদের কেমন লাগে। टोटली कच्चा और राइस का हाफ ये प्लेन ना दो का रायता चाहिए नहीं, ये ना प्लेन रायता है। रहता है। হ্যাঁ, এখানকার রায়তার স্টাইলটা একটু আলাদা, একদম পাতলা করে খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, একটু না ছাস ছাস টাইপের খেতে লাগছিল, দারুণ খেতে লাগছিল। তো বিরিয়ানি খাওয়ার লোভটা না আমি আর সামলাতেই পারছি না, মানে দেখো খাওয়া যেন আমার বন্ধই হচ্ছে না। তো আমি ভাবলাম লাস্টটুকু একটা বাইট তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, একটু লেবু চিপে পেঁয়াজ দিয়ে স্যালাড দিয়ে শশা দিয়ে মানে কি দিয়ে পারছি সেটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি। আহা হা, দারুণ লাগছে। আর সেই সঙ্গে এক চুমুক কোল্ড ড্রিঙ্কস, না না মাসালা কোল্ড ড্রিঙ্কস খেতে না দুর্দান্ত লেগেছে। তাহলে চলো, তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, এখনো কিন্তু চমক আছে, অর্থাৎ এখানকার স্পেশাল মিষ্টিটা কিন্তু রয়েছে। আর বন্ধুরা এখানকার অ্যাড্রেসটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে পুরোটা দিয়ে দেবো, তোমাদের প্রয়োজন হলে দেখে নিও। কেমন 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 রিয়াকশন? এই আমি বলছি রিয়াকশন দো, মানে বুঝতে পারছো আমার হিন্দি বলার ঠেলাটা। কেমন খেতে? দুর্দান্ত খেতে এবং মিষ্টিটা খুব হ্যাবক হ্যাঁ না, এই যে গরম মিষ্টি সেরকম নয়, কিন্তু আমি বোঝার চেষ্টা করি জিনিসটা কী দিয়ে বানিয়ে। মনে হচ্ছে গিয়ে রাইসের কিছু একটা, রাইসের রাইস মানে মানে এলাচের একটা গন্ধ আছে। গন্ধ পাচ্ছে, রাইসের রাইসের কিছু মনে হচ্ছে। মানে এটার সাথে মানে রাইসের কিছু মিক্স থাকে না? না সুজি 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 লাগছে না, সুজির তো একটু এটা দানা 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 লাগে, সেরকম নয়, মিষ্টিটা খুব ব্যালেন্স। ডাবল কা মিঠা, কি মিঠা এটা? ডাবল কা মিঠা, ডাবল কা মিঠা, ডাবল কা মিঠা কত প্রাইস? 69। এটা কি মুশকিল দেখো, এত কিছু এক্সপেরিমেন্টের পর বুঝতে পারলাম যে না, এই ডাবল কা মিঠা, এই প্যারাডাইস একটা স্পেশাল মিষ্টি, ঠিক আছে, সেটা মোটেই চালের গুঁড়ি সুজি আমরা কত কিছুতে চলে গেছিলাম, না না না, এটা জাস্ট পাউরুটি দিয়ে তৈরি, একদম ব্রেড, পিওর ব্রেড দিয়ে, আর একদম ব্যালেন্স করা মিষ্টি। বিশ্বাস করো তোমরা যারা যারা যাবে তারা তারা এই মিষ্টিটা অন্তত ট্রাই করো, এবং যারা খেয়েছো তারাও আমাকে কমেন্ট করে জানিও, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আর সেই সঙ্গে দেখো আমাদের বিল অ্যামাউন্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদেরকে ছোট্ট একটা আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা হলো এখানকার মানুষরা না হিন্দি বাংলা তো বোঝেই না, আর হিন্দিও খুব কম, মানে বেশিরভাগই তামিলে বোঝে। আর হিন্দি যেটুকু বোঝে আমি তো ছাতা বুঝতেও পারি না বলতেও পারি না, কিন্তু খুব কষ্ট করে একটু একটু বুঝিয়েছি। তা আমার সেই কি বাংলা কি হিন্দি সব মিলেমিশে একাকার হয়ে গেছে, কি আর বলবো। তো ঠিক আছে, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, এবং ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য